মর্নিং এভরিওয়ান। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। চারিদিকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, শরীর কিন্তু কাউর ঠিক থাকছে না। তোমরা তোমাদের খেয়াল রেখো। আর আমি নিয়ে বসে পড়েছি আজকে ডিম পোচ, পাউরুটি আর চা। একা একাই আজকে ব্রেকফাস্টটা করব। পর্দাটা টেনে দেই, না হলে মুখ দেখা যাচ্ছে না, পেছন দিক দিয়ে আলো আসছে এমন। আজকে একা একাই টিফিনটা করব, কারণ মেয়েরা সবাই স্কুলে গেছে, বাড়ি ফাঁকা। একা একার জন্য টিফিন করতে ভালো লাগে না, তাই ডিম পোচ আর পাউরুটি দিয়ে আজকে টিফিনটা করে নেব। টিফিনটা করে নেওয়ার পরে তারপরে ভাববো যে কী রান্নাবান্না করবো। এই একটাই চিন্তা, বিশ্ব চিন্তা মেয়েদের, হাউস ওয়াইফদের মাথায়। খুব সাই ছেলেরা, এরকম মাথা নিচু করে বসে আছে। ও একদম তাকাবে না, ও ফোনের দিকে তাকাতেই চায় না। বাবা কী হয়েছে? তাকা একটু, হ্যালো করে দাও, একটু হ্যালো করে দাও। টিফিনটা করে আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই আমি এই তেলের পাত্রগুলো মেজে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন এই তেল চিটে আমার ভালো লাগে না হাত দিতে, তাই প্রত্যেক দিনই আমি এটা মাজি। এবারে তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নেব, একটু বেরানোর কথা আছে, তাই বেরাবো। এ দেখো কীরকম পরিমাণে তেল চিটে হয়, যে প্রত্যেক সপ্তাহে মাজলে, প্রত্যেক দিন মাজলে ভালো হয়, কিন্তু প্রত্যেক দিন তো মাজার সময় হয় না, তাই জন্য মেজে নিচ্ছি। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নেব। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডালে আমি ফোড়ন দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি করছি কাজ, কারণ সব কাজ ছেড়ে নিয়ে তারপরে বেরাতে হবে। এখানে ভেন্ডি বসিয়ে দিয়েছি, এটা ভেন্ডির ঝাল বানাবো। আজকে মাছ মাংস কিছুই না, একদম সিম্পল রান্না হবে। দেখো কি কি রান্না করেছি। এখানে ভাত, এখানে পেঁয়াজ আলু ভাজা, লঙ্কা দিয়েছি তার মধ্যে, পাতলা মুসুর ডাল করেছি, আর ভেন্ডি আলু পোস্ত করেছি। ভেন্ডি আলু পোস্ত না, ভেন্ডি পোস্ত, এটা করে নিয়েছি। এবার পুজোটা দিয়ে নেব। পুজোটা আজকে দিতে দেরি হয়ে গেছে, স্নান করে নিয়েছি। প্রথমে রান্না করে নিয়ে তারপরে স্নান করে তারপরে পুজো দিচ্ছি। আজকে পুজোটা দিতে দেরি হয়ে গেছে। পুজোটা দিয়ে নিলাম, এবার রেডি হয়ে বেরাবো। আমার তো বেরানোর কথা হলেই একদম এক পায়ে খাড়া। রেডি হয়ে গেছি, এই বর্ষার মধ্যে এই জামাটাই মনে হলো পরে বেরাই। এই দেখো আমি বেরিয়েছি, আর আমার পেছন পেছন তিনিও বেরিয়ে গেছেন। চলো 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 চলো, বেরিয়েছো কেন? আই ঢোকো ঢোকো ঢোকো, বেরিয়েছো কেন? চলো 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 বাবা, এসো, অমন করে না, এসো এসো চলো এসো বাবা। আমার হাঁটি হাঁটি পা পা বাডু হাঁটে দেখে যা, চলো, ওরম করে না। এবারে দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, বিভৎস গরম লাগছে, আর হিউমিডিটি বেশি, গরমে একদম পাগল পাগল অবস্থা। আমি আর আমার বান্ধবী দুজনে বেরিয়ে গেলাম, আর আমরা একসাথে থাকা মানে বক বক করা। আর আমরা এদিকে বক বক করতে করতে যাচ্ছি আমাদের কাজে। কিছু শপিং করার আছে, সেই শপিং করব, করে বাড়ি ফিরবো। আকাশের যা অবস্থা, বৃষ্টি আসলো বলে। আমার এই বান্ধবীটা খুবই হাসিমুখ, একদম ও সবসময় এরকমই থাকে, হাসতে থাকে সারাক্ষণ, তাই মনটাও ভালো থাকে ওর সাথে থাকলে। আমাদের মার্কেটিং হয়ে গেছে। এবারে দেখো এই বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যেই দেখা হয়ে গেছিলো মেয়ের সাথে। ওখান থেকে আমরা বললাম যে বৃষ্টির মধ্যে আমরা চা খাবো, তাই চায়ের দোকান খুঁজছি। চায়ের দোকান তো সব প্রায় বন্ধ ছিল, তাও খুঁজে খুঁজে একটা চায়ের দোকান পেলাম, আর সেখানেই দাঁড়িয়ে আমরা চা খেলাম। মানে এই মজা, কি মজা যে বৃষ্টিতে ভিজে ভিজে চা খাওয়া, মানে যারা খায় তারাই জানে এর মজাই আলাদা। আর এই ছোট ছোট জিনিসে আমি খুব আনন্দ খুঁজে পাই। আমার বেশি বড় বড় কিছু লাগে না, এই ছোট ছোট জিনিসে আমার কাছে খুব ইম্পর্টেন্ট। বৃষ্টির মধ্যে চা খেতে ভালো লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো। এখানে দাও, এখানে দাও সব। বৃষ্টির জল ফ্রি, হ্যাঁ আর একটা বৃষ্টির জল পর 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 বেড়ে যাবে চা। এই ভাত মজাই লাগে, হেভি মজা লাগে। বল এই একসাথে দুটো কথা বল, ভালো ভালো তো।
দাঁড়া দাঁড়া একটু চা চা বাড়ছে জল। তাহলে আমরা চা খেয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।